ইদা সাকানাল গাদিরু আলা সাফাইন ওয়াজান্নাবা আইয়ুহাদ্দিকাহুন নাসিমু বাদাত ফিহিস সামাউ বিলামতিরাইন কাযাকা শামসু তাবদু ওয়ান নুজুমু কাযাকা কুলুবু আরবাবিত তাজাল্লি ইউরা ফি সাফবিহাল্লাহুল আযীম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, একদিন আমরা সকলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে উপস্থিত ছিলাম। এমন সময় নবীজির সামনে কোরআনে মাজিদের একটা আয়াত তেলাওয়াত করা হলো। নবীজি তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। এই আয়াত যখন তেলাওয়াত করা হলো, আল্লাহর নবীজির সাহাবীদের মধ্য থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবায়ে কেরাম যারা ছিলেন, কতজন ছিলেন মোটামুটি সেটাও তো আপনাদের জানা আছে। সেই সাহাবীদের মধ্য থেকে নবীজির সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা উনি দাঁড়া গেলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস উনি নিজেও সাহাবী, ওনার বাবা আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা উনিও সাহাবী। বলা হয় আমাদের বাংলাদেশে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নবীর জামানায় নাকি এসেছিলেন। উত্তরবঙ্গের দিকে বলা হয় এই ঘটনা বাস্তবতা ঐতিহাসিকভাবে যাচাই করা যায় না, অনেকে উদ্ধৃতি দেন, বলেন এই কথা। সেই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির মজলিসে হঠাৎ করে দাঁড়ায় গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি গো, উদুল্লাহ লি আইয়াজালানি মুস্তাজাবাদ দাওয়াত। আল্লাহর নবী বিশ্ব নবীজি আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মুস্তাজাবাদ দাওয়া বানায়া দেন। আমি যে দোয়া করব সেই দোয়াই যেন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এমন একটা পজিশন যেন পেয়ে যায়, দোয়া করলেই যেন দোয়া কবুল হয়ে যায়। কি মনে করেন এমন একটা পজিশন যদি আমরা পেয়ে যেতাম, তবে আর কি চাই, তবে আর কি লাগে, দোয়া করলেই দোয়া কবুল হয়ে যাবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস এমন একটা দাবি করলেন, নবীজি গো, উদুল্লাহ লি আইয়াজালানি মুস্তাজাবাদ দাওয়াত, আপনি দোয়া করেন মহান আল্লাহ যেন আমাকে মুস্তাজাবাদ দাওয়া বানায়া দেন, দোয়া করলেই যেন দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর নবীজি তো ওনার জন্য দোয়া করলে এই পজিশনে উনি পৌঁছে যেতেন, এমন মর্তবা উনি পেয়ে যেতেন, কিন্তু এর মাধ্যমে শুধু উনি উপকৃত হতেন, আল্লাহর হাবিবের বাকি উম্মতেরা উপকৃত হতে পারত না। এজন্য নবী বলেন, এরে সাদ, আমি যদি তোমার জন্য দোয়া করি আর তুমি এমন পজিশনে পৌঁছে যাও, তবে তোমার শুধু ফায়দা হলো, তুমি শুধু উপকৃত হলে, এবং তোমার কোনো কৃতিত্ব নাই। কেন আমি দোয়া করে তোমাকে এই পজিশনে পৌঁছে দিয়েছি, তোমার তো কোনো ক্রেডিট নাই, তোমার কোনো কৃতিত্ব নাই। এই জন্য আমি তোমাকে এমন একটা আমলের কথা বলে দিচ্ছি, শুধু তুমি নয়, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতেরা দুনিয়ার জমিনে আসবে, আমার উম্মতের মধ্য থেকে যে কেউ এই আমলটা যদি তার জীবনে ফিট করে নিতে পারে, আমি দুনিয়াতে নাও যদি থাকি, আমার সেই উম্মত মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে, দোয়া করলেই তার দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, বলুন না দেখি সেই আমলটাকে। আল্লাহর নবী বলেন, ইয়া সাদ আতিব মাতআমাক তাকুন মুস্তাজাবাদ দাওয়াত। নবীজি বলেন, ইরসাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি তোমার খাদ্যকে হালাল বানায়া দাও,
তুমি হালাল খাদ্য গ্রহণ করবে, এই বিষয়টা তুমি তোমার জন্য জরুরি বানায় নাও। হালাল খাদ্য তোমার জীবনে আবশ্যক করে নাও, হালাল খাদ্য খাইতে তুমি অভ্যস্ত হয়ে যাও। আল্লাহ নবীজি বলেন তাকুন মুস্তাজাবাদ দাওয়াত, এর সাহাত তোমার খাদ্যের দস্তরখানে যদি হালাল থাকে, আমি নবীজি বলছি তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। শুধু তুমি নয়, তুমি নয়, বৈরাগী বাজারের মুমিন মুসলমানেরাও যদি হালাল খাইতে পারে, হালালে যদি অভ্যস্ত হয়ে যেতে পারেন, যেই দোয়া করবেন আল্লাহর দরবারে, সেই দোয়াই বখান আল্লাহ কবুল করে নিবেন। লা তাসআল বানি আদম হাজাতান ওয়াসালিল্লাহাল্লাযী আবওয়াবুহু লা তুহজাবু। আল্লাহু ইয়াগযাবু হিনা তারাকতা সুআলাহু ওয়া বানি আদম হিনা ইউসআলু ইয়াগযাবু। আল্লাহর বান্দা বলেন, এরে বন্ধু আমার, তুমি এই দুনিয়ার কোন মানুষের কাছে তুমি কোনো কিছু চেও না, যা চাওয়ার তুমি এমন রবের কাছে চেও না যার দরজা কোনদিন বন্ধ হয় না। তুমি কি জানো, তুমি কি জানো বন্ধু আমার, আল্লাহ কখন রাগান্বিত হন? আল্লাহু ইয়াগযাবু হিনা তারাকতা সুআলাহু, যখন তুমি আল্লাহর কাছে চাও না, সেই সময় মহান আল্লাহ নারাজ হয়ে যান, মহান আল্লাহ রাগান্বিত হয়ে যান। কেন তুমি চাইলে না? কেন তুমি আল্লাহর কাছে আবেদন করলে না? কেন তুমি তোমার রবের কাছে চাইলে না? এই জন্য মহান আল্লাহ রাগান্বিত হয়ে যান। আর মানুষ কখন রাগান্বিত হয়? ওয়া বানি আদম হিনা ইউসআলু ইয়াগযাবু। মানুষের মতি গতি হলো, মানুষের কাছে আপনি যত চাইবেন মানুষ তত বেশি রাগান্বিত হয়ে যায়, ঠিক কিনা? এজন্য বলছেন তোমার রব তোমার দোয়া কবুল করে নেবেন যদি কি হালাল হয়। জোরে বলেন, খাদ্য যদি কি হয়? হালাল হয়। আচ্ছা আসেন হাদিসের এর পরের অংশ নবীজি বলেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াকযিফুল লুকমাতাল হারাম ফি জাওফিহি মা ইউতাকাব্বালু মিনহু আমালু 40 ইয়াওমা। নবীজি বলেন, সাহাবীরা আমার, কোন মানুষ যদি তার পেটের ভিতরে এক লুকমা হারাম খাদ্য ঢুকায় দিতে পারে, কোন মানুষ যদি তার মনের অজান্তে, কোন মানুষ যদি সজ্ঞানে পেটের ভিতরে এক লুকমা হারাম ঢুকায়, নবীজি বলেন মা ইউতাকাব্বালু মিনহু আমালু 40 ইয়াওমা। নবীজি বলেন ওই মানুষের 40 দিন পর্যন্ত তার কোনো আমল মহান আল্লাহর দরবারে কবুল হয় না। কতদিন? কয় লুকমা? কয় লুকমা? আপনি সুদের টাকা দ্বারা, হারাম টাকা দিয়ে মাছ কিনে নিলেন, ওই মাছের একটা টুকরা আপনি খাইলেন, রমজানের 3-4 দিন আগে আপনার পেটের ভিতরে হারাম ঢুকে গেল। রাসূল বলছেন 40 দিন পর্যন্ত কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। এর মানে হলো রমজানের রোজা, রাতের তারাবি, ইফতার এবং সাহরি কোনোটাই যেন রবের দরবারে কবুল হয় নাই, ঠিক কিনা? এরপরে নবীজি বলেন ওয়া ইন্নাল আবদা লা ইয়াকযিফুল লুকমাতাল হারাম ফি জাওফিহি মা ইউতাকাব্বালু মিনহু আমালু 40 ইয়াওমান। এরপর নবী বলেন ওয়া আইয়ুমা আমরিইন নাবাতা লাহমুহু বিসসুহতি আবির রিবা ফান্নারু আউলা বি। নবীজি বলেন কোন মানুষের শরীরের গোশত যদি হারামের মাধ্যমে বাড়ে, কোন মানুষের শরীরের গোশত যদি সুদের মাধ্যমে বাড়ে, নবীজি বলেন এরে বন্ধু আমার, ও বাবা আমার, আল্লাহর হাবিব বলেন ফান্নারু আউলা বিহি। ওই মানুষের জন্য কিয়ামতের কঠিন ময়দানে
তার শরীরের জন্য জাহান্নামের আগুন বেশি উপযোগী। নাউজুবিল্লাহ, মানে সে জাহান্নামের আগুনে জ্বলবে। এখন বলেন তাহলে এর দ্বারা তো বোঝা গেল, যদি কেউ হালাল খায়, হালাল রিজিক অন্বেষণ করে, তবে তার স্থান হওয়া দরকার জান্নাত। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা আসেন, জান্নাতে যাওয়ার আগে কি আছে সেই কথাটা আগে বলা যাক। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহু তাআলা ইহয়া উলুমিদ্দিনের মধ্যে লিখেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি হালালে অভ্যস্ত হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা এক শব্দ জানি, এই শব্দ হলো আল্লাহর রাস্তা। কার রাস্তা? আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তা কোনটা? আল্লাহর রাস্তা কোনটা? আল্লাহ রাস্তা কোনটা? আল্লাহ রাস্তা কোনটা? আল্লাহ রাস্তা কোনটা? আর কি আল্লাহ রাস্তা নাই? আর কি আল্লাহ রাস্তা নাই? ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাস্তা কোনটা? আল্লাহ রাস্তা কোনটা? আপনি তাবলীগে যাবেন, সেটাও আল্লাহর রাস্তা। ইলম অর্জন করার জন্য যাবেন, সেটাও আল্লাহর রাস্তা। সুবহানাল্লাহ বলেন। মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। নবীজি বলেন, কোন মানুষ যদি ইলম অর্জন করার জন্য বের হয়, যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যাবে, নবীজি বলেন সে কার রাস্তায় আছে? আল্লাহর রাস্তায়। নবীজি এরপরে বলেন, মান খারাজা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। নবীজি বলেন, কোন মানুষ যদি জিহাদের জন্য বের হয়, কিতালের জন্য যদি বের হয়, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীনের বুলকে বালা করার জন্য, বুলন্দ করার জন্য বের হয়, নবীজি বলেন ফিরে না আসা পর্যন্ত ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আছে যেন কার রাস্তায়? জুড়ে বলেন। আল্লাহর নবী এইভাবে বলেন, কোন মানুষ যদি আল্লাহর দ্বীনের প্রচার প্রসারে বের হয়, সেও কার রাস্তায় আছে? আল্লাহর রাস্তায়। তাবলীগে বের হবেন, সেটাও আল্লাহর রাস্তা। ঠিক এমনি ভাবে কোন নেকির কাজে, স্বেচ্ছাশ্রমে যদি আপনি অংশগ্রহণ করেন, সেটাও কার রাস্তা? জুড়ে বলেন। ইমামে বুখারী রাহিমাহুল্লাহু তাআলা কিতাবুল জিহাদ, জিহাদ অধ্যায়ে হাদিস এনেছেন, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা নবীজির বড় জলিলুল কদর একজন সাহাবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যখন আসলেন, মসজিদ নির্মাণ হবে, মসজিদে নববী, নবীজির সাহাবায়ে কেরাম নিজে নিজে কাজ শুরু করেছেন, স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণ করেছেন। প্রথমে তো সাহাবায়ে কেরাম কাজ করেন নাই, নবীজি নিজের থেকেই কাজ শুরু করছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বসা, কিন্তু সাহাবায়ে কেরাম মনে মনে ভাবছেন আমরা করব কিনা। এখন দেখেন আল্লাহ নবীজি নিজেই শুরু করছেন কাজ। সুবহানাল্লাহ জোরে বলেন। মালানা কুন্না নাকুদু ওয়ান নাবিয়্যু ইয়ামালু ফাযাকা মিনাল আমালুল মুদলিলু। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি কাজ করছেন আর আমরা বসে আছি, এটা আমাদের কত বড় ভ্রষ্টতা। এখন সাহাবায়ে কেরাম কাজ শুরু করলেন, এদের কাজ দেখে নবীজি এদের জন্য দোয়া করলেন, আল্লাহ এদেরকে দুনিয়া আখিরাতের সব নিয়ামত দান করো, এদেরকে মাফ করে দাও, মুহাজিরদেরকে মাফ করো, আনসারদেরকে মাফ করো, মুহাজিরদের উপর রহম করো, আনসারদের উপর রহম করো। এমন বিভিন্ন দোয়া নবীজি করলেন, সাহাবায়ে কেরাম কাজ করলেন। আম্মার ইবনে ইয়াসির উনি বলেন, অন্যরা তো একটা একটা করে ইট বহন করতেন, আর আমি আমার কাঁধে করে দুইটা দুইটা করে ইট বহন করতাম। তো উনি বলছেন, নবীজি আমাকে দেখলেন, আমাকে দেখার পরে আমার কাঁধ থেকে, আমার মাথা থেকে, আমার মুখ থেকে ধুলোবালি ঝাড়তে লাগলেন, আর ঝাড়তে 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 বললেন, যেই ব্যক্তির পা আল্লাহর রাস্তার ধুলায় দূষিত হয়, যেই ব্যক্তির পায়ে আর যেই ব্যক্তির শরীরে আল্লাহর রাস্তার ধুলা ভালো লাগে, ওই শরীর, ওই পা জাহান্নামে জ্বলে না। উনি মসজিদেরই তো কাজ করছেন, সেটাও কার রাস্তা? বলেন না, সেটাও কার রাস্তা? সেটাও তো কার রাস্তা? আল্লাহর রাস্তা। এখন সেটাও আল্লাহর রাস্তা। আমি যেই কথা বলছিলাম, কোন মানুষ যদি
হালাল অর্জনের জন্য, হালাল উপার্জনের জন্য, হালাল রিজিকের অন্বেষণে ঘর থেকে বের হয়, নবীজি বলেন সেও আল্লাহর রাস্তায়। সেও কোন রাস্তায়? কেন? হালাল উপার্জন একটা ফরজ আমল। কাসাবুল হালাল ফরিয়দাতুন বাদাল ফরিয়দা। নবীজি বলেন হালাল উপার্জন ফরজের পরে আরেকটা ফরজ। আল্লাহ বলছেন ওয়া ইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলছেন নামাজ যখন শেষ হয়ে যাবে আল্লাহর জমিনে ঘোরাফেরা করুক এবং আল্লাহর দেওয়া রিজিক তুমি অন্বেষণ করো। নামাজও ফরজ, হালাল উপার্জন, জোরে বলেন হালাল উপার্জন ফরজ। তাহলে হালাল উপার্জন ফরজ, নামাজও ফরজ। নামাজের পরে আপনি হালাল উপার্জনে বের হবেন। তাহলে নামাজ যদি আল্লাহর রাস্তা হয়, হালাল উপার্জন কার রাস্তা? আল্লাহর রাস্তা। ইমাম গাজালি রাহিমাহুল্লাহু তাআলা হাদিস উল্লেখ করেছেন, নবীজি বলেন কোন মানুষ যদি হালাল উপার্জনের জন্য তার ঘর থেকে বের হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই লোকটা যতক্ষণ পর্যন্ত হালাল উপার্জনের রাস্তায় থাকবে, রিকশা নিয়ে বের হলো রাস্তায় আছে, সিএনজি নিয়ে বের হলো রাস্তায় আছে, টমটম নিয়ে বের হলো রাস্তায় আছে, আপনার অন্য কোনো গাড়ি বাস অথবা অন্য কোনো গাড়ি মালবাহী ট্রাক নিয়ে ঘর থেকে বের হলো, সেও যেন যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরবে না, সেও যেন কার রাস্তায় আছে বলেন? বলেন কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। একজন মানুষ দেশের সব আত্মীয় স্বজনকে ছেড়ে প্রবাসে গমন করলো, যতক্ষণ পর্যন্ত ফিরে আসবে না, সেও যেন কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। ঠিক এইভাবে যে যেই প্রফেশনে আছে, যার যেই আপনার চাকরি আছে, যার যেই কাজ আছে, হালাল উপার্জনের যত মাধ্যম আছে, সে যখন ঘর থেকে বের হবে বাড়িতে না ফেরা পর্যন্ত সে আছে কোথায়? এবার বলেন আল্লাহর রাস্তায় যদি কেউ মারা যায় তবে তার মৌত কেমন মৌত? কোন আসতে কইতেছেন? শহীদ মৃত্যু। যে ব্যক্তি হালাল উপার্জনের জন্য বের হলো সেও আছে কোন রাস্তায়? তবে তার মৌতটাও কেমন হওয়া দরকার? বলেন না, শহীদ মৃত্যু হওয়া দরকার। নবীজি বলছেন হালাল উপার্জন করে যখন সে ঘর থেকে আপনার বাহির থেকে গড়ে ঢুকবে, নবীজি বলছেন গড়ে ঢুকা মাত্রই আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। এরপরে ঘুমাইলো, ঘুম থেকে যখন জাগ্রত হবে, হযরত ইমাম গাজালি রাহিমাহুল্লাহু তাআলা লিখেন ঘুম থেকে যখন জাগ্রত হবে, কিভাবে জাগ্রত হবে? উনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের রেফারেন্সে উনি বলেন ওই লোকটা ঘুম থেকে জাগ্রত হবে এমত অবস্থায় যে আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে গেছে। কিসের কারণে? হালাল উপার্জনের কারণে। হালাল উপার্জনের সময় দেওয়ার কারণে নিজে হালাল খাইতো। এমনকি হালাল উপার্জন, নিজে হালাল খাওয়া, পরিবার পরিজনকে হালাল খাওয়ানো, এই ধ্যান ধারণায়, এই চিন্তা চেতনায় কোনো মানুষ যদি দোকানদারি করে, কোনো মানুষ যদি ক্ষেত খামার করে, তবে তার ওই দোকানদারি, তার ক্ষেত খামার, তার প্রবাস গমন, এগুলো দুনিয়াধারী নয়, এগুলো দিনধারীর অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? দিনদারির অন্তর্ভুক্ত। আরে ক্ষেত খামার, খামাই রুজি, এটা দুনিয়াধারী নয়। হালাল নিজে খাবেন, পরিবারকে খাওয়াবেন, অধীনস্থদেরকে খাওয়াবেন, ওইটার নাম দুনিয়াদারি নয়। ওইটা কি? দিনদারি। ওইটার নামও কি? দিনধারী। কেন দিনধারী? আরে হালাল খাওয়া এটা আমার দিনধারী, হালাল খাওয়ানো সেটাও আমার দিনদারি। তো আমাকে তো হালাল উপার্জন করতে হবে। তো উপার্জনের পদ্ধতি যতটা আছে সেগুলো নিজের জীবনে রপ্ত করা, আয়ত্ত করা, সেগুলোতে নিজে ঝাঁপিয়ে পড়া, হাহুতাশ না করা, নামাজ ফরজ ওয়াজিব সব ঠিক থাকা, সুন্নাত ঠিক থাকা, আর যদি সে করে এই সবগুলো দিনদারির অন্তর্গত। এখন আসেন, কোন মানুষ যদি হালাল খায় তবে তার কি হবে? আমরা হারামের এই ফাঁকে ফাঁকে কয়েকটা কথা শুনছি। এবার আসেন আমরা মূল কথাগুলো আরেকটু বিস্তারিত বলার চেষ্টা করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি হালাল খায় তবে একটা মোটা দাগের লাভ তো আমরা বুঝলাম, দোয়া কবুল হয়। দোয়া কি হয়? কবুল হয়।
হারাম খাইলে দোয়া কি হয় না? কবুল হয় না। এবার মোটা দাগের আরেকটা লাভ হলো, রাসূলুল্লাহ এক হাদিস শরীফের মধ্যে বলেন, মান আকালাল হালালা 40 ইয়াওমা নওয়ারাল্লাহু ওয়াজহা নওয়ারাল্লাহু কলবা ওয়া আজরা ইয়ানাবিআল হিকমাতি মিন কলবিহি আলা লিসানি। নবীজি বলেন, কোন মানুষ যদি 40 দিন পর্যন্ত হালাল খেতে পারে, কতদিন? 40 দিন পর্যন্ত যদি হালাল খেতে পারে, নবীজি বলেন তবে তার প্রথম লাভটা হলো নওয়ারাল্লাহু কলবা, আল্লাহ তার অন্তরটাকে আলোকিত করে দিবে। অন্তর কি হবে? এখন অন্তর যদি আলোকিত হয় তো লাগে কি বলে? আর তো কিছুই লাগে না। মানুষ বলে না এর দিল বড় বড় দিল, বলেনি? আর কোন মানুষের ব্যাপারে বলে এর দিল কি? তো দুনিয়াতে যা প্রকাশ পায় মানুষের মাধ্যমে সবগুলোর নিয়ন্ত্রক শক্তি কই? দিল, কলব। নবীজি নিজেই বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাম ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু সাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এটা কলব, আর কলবের উপরেই সবকিছুর ভিত্তি। ইয়ামানওয়ালা নবীজির কাছে আসছিলেন, নবীজি দূর থেকে দেখলেন ইয়ামানওয়ালা আসছেন, তাদের গুণ বর্ণনা করলেন। হুম আলিয়ানু কুলুবান ওয়া আরাকু আফইদাতান। নবীজি বলেন এই মানুষগুলোর দিল নরম, শুধু দিল নরম নয়, দিলের উপরে যে পর্দা আছে সেই পর্দাটাও নরম। শুধু দিল নরম না, দিলের উপর যে পর্দা আছে পর্দাও কিতা? হুম আলিয়ানু কুলুবান ওয়া আরাকু আফইদাতান। তো দিল এমন এক জিনিস যেটা সবকিছুকে নিয়ন্ত্রণ করে, সবকিছুর নিয়ন্ত্রক শক্তি হচ্ছে দিল। আপনার বাজারে গেলেন, কোনো কাজ নাই, একজন জিজ্ঞাসা করলো কিতাল লাগিয়েছো? বলে মনে কইছে। কেডা কইছে? তো বাজারে যে গেছেন কিতাল লাগি গেছো, মনে কইছে। তাহলে আপনার বাজারে যাওয়ার হুকুমদাতাকে মন, হুকুমদাতাকে মন, দিল, কলব। রাসূল বলছেন কেউ যদি 40 দিন পর্যন্ত হালাল খেতে পারে, রাসূল বলেন তবে তার লাভ হলো আল্লাহ তার অন্তরটাকে আলোকিত করে দিবে। অন্তর যদি আলোকিত হয় তো আপনার দুনিয়া আলোকিত হয়ে যাবে। গুনাহের প্রভাব, হারামের প্রভাব হলো অন্তর অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, অমানিসায় ভরে যাবে, ঘুটঘুটে অন্ধকারে আপনার অন্তর কালো মেঘের মতো, আপনার বাদলের মতো আপনার অন্তরটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেলে আপনার ওই অন্তর আপনার অকেজ হয়ে যাবে। কেমন হবে? নবীজি বলছেন একদম কয়লার মতো কালা হয়ে যাবে। ঠিক না? আচ্ছা, কয়লার মতো যদি কালো হয়ে যায় তবে তার অনিবার্য পরিণতি কি? লা ইয়ারিফু মারুফান ওয়া লা ইউনকিরু মুনকারা। নবীজি বলছেন ওই লোকের কাছে আর ভালো ভালো মনে হয় না, মন্দ আর মন্দ মনে হয় না। এটা হাসানি না হুদা কইন, এটা ঠিক নেই। যখন অন্তর কালো হয়ে যায়, ভালোটাকে আর ভালো মনে হয় না, মন্দটাকেও কি মনে হয় না? মন্দ মনে হয় না। কেন? আমার অন্তর আর কি না, ভালো না, অন্তর কালো হয়ে গেছে। আর যদি অন্তর ভালো হয়, কেমন ভালো? বলে একদম আয়নার মতো ধবধবে সাদা। মনে করেন সাদা কাপড়, মনে করেন সাদা পাথর, এখানে যদি একটা স্পট পড়ে দূর থেকে দেখা যাবে কিনা? বলে দেখা যাবে। কিন্তু এই অন্তর পরিষ্কার থাকার কারণে এই অন্তর যদি কোনো মানুষ এই অন্তর বানাতে পারে, তবে এমন অন্তরওয়ালা মানুষের কাছে যারা যাবে, দ্বারস্থ যারা হবে, এই মানুষগুলোও আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করতে পারে। আল্লাহর বান্দা একটু উদাহরণ দিয়েছেন, ইদা সাকানাল গাদিরু আলা সাফাইন ওয়া জান্নাবা আইয়ুহাদ্দিকাহুন নাসিমু বাদাত ফিহিস সামাউ বিলামতিরাইন কাযাকা শামসু তাবদু ওয়ান নুজুমু কাযাকা কুলুবু আরবাবিত তাজাল্লি
ইউরা ফি সাফবিহাল্লাহুল আযীম। আল্লাহর বান্দা বলেন ইদা সাকানাল গাদির ওয়ালা সাফাইন। উদাহরণ কেমনে দিতাম, ঈদ বৃষ্টি তো মোটামুটি 1 মাস থেকেই হচ্ছে, ঠিক না? এখন এই নদীর নাম কি? এদিকেই তো, এদিকেই নেই। আচ্ছা, এদিকে নদী, কুশিয়ারা নদী। এখন তো মনে করেন বৃষ্টির পানি নদীতে পড়ে, পানি ঘোলা, ঠিক না? পানি পন না, পরিষ্কার। আল্লাহর বান্দা বলছেন ইদা সাকানাল গাদিরু আলা সাফাইন, যখন সাগর, নদী, খাল, বিল অথবা পুকুর, যে কোনো উদাহরণ নিয়ে নেন আপনি, যখন একদম শান্ত থাকবে, ওয়া জান্নাবা আইয়ুহাররিকাহুন নাসিম, কোন দিকের বাতাস নদীর পানিকে, খালের পানিকে, বিলের পানিকে, পুকুরের পানিকে নড়াছড়া দিবে না, নাড়াবে না, মানে স্থির থাকবে। আর পানি থাকবে পরিষ্কার পন, একদম ফাল্গুন মাসের পানির মতো, একদম মাঘ মাসের পানির মতো, পৌষ মাসের পানির মতো। পানিও স্থির, কোনো স্রোত নাই, আর একদম পরিষ্কার পানি। ওই সময় আপনি যদি নদীর পাড়ে দাঁড়ান, তবে নদীর পাড়ে দাঁড়ালে ওই পানিতে আপনি কি দেখবেন? আপনি দেখবেন কি? আপনি আপনার ছবি দেখবেন। শুধু কি আপনারই ছবি দেখবেন, নাকি আসমানও দেখা যায়? হ্যাঁ, আসমানও দেখা যায়। শুধু আসমানই দেখা যায় নাকি সূর্যও দেখা যায়? শুধু সূর্য না, চন্দ্রও দেখা যায়, তারকাও দেখা যায়। আচ্ছা, সূর্য কি কুশিয়ারার মতোই না আরো বড়? মোটামুটি কিছু বড় না, অনেক। আচ্ছা, আসমান কুশিয়ারার থেকে কত বড়? আচ্ছা, বাদ দিন কুশিয়ারা, আপনার পুকুর, আপনার যে পুকুরটা আছে 1 কিয়ারে, অথবা আধা কিয়ারের কিয়ার বলেনি আপনাদের দিকে, কি আধা কিয়ারের পুকুর, 1 কিয়ারের পুকুর, ওই পুকুরেও আপনি আসমান দেখবেন, সূর্য দেখবেন। আচ্ছা, এতটুকু একটা পুকুর, এতটুকু একটা নদী, এতটুকু একটা খাল, সেখানে আসমান দেখা যায়, সেখানে সূর্য দেখা যায়, সেখানে চন্দ্র দেখা যায়, সেখানে এক একটা গ্রহ নক্ষত্র পৃথিবীর চেয়ে অনেক 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 গুণ বড় যেই গ্রহ নক্ষত্র, সেগুলো দেখা যায়। আল্লাহর বান্দা বলছেন কাদাকা কুলুবু আরবাবিত তাজাল্লি, নেককার মানুষের দিল, আল্লাহর ওয়ালিদের দিল, সুফিদের দিল, পীর বুজুর্গদের দিল এমন হয়, এই দিলে যদি আপনি উকি দিতে পারেন, তবে সেই দিলের মাধ্যমে আপনি আল্লাহ দেখতে পাবেন। রাসূল বলছেন, কোন মানুষ যদি 40 দিন পর্যন্ত হালাল খায়, মান আকালাল হালালা 40 ইয়াওমা, 40 দিন পর্যন্ত কেউ যদি হালাল খায়, নবীজি বলছেন নব্বারাল্লাহু কলবা, আল্লাহ তার অন্তরকে আলোকিত করে দেন। আর অন্তর যদি আলোকিত হয়ে যায়, তবে আল্লাহ পর্যন্ত আপনি পৌঁছে যেতে পারেন। শুধু আল্লাহ পর্যন্ত পৌঁছবেন যে এমন না। আল্লাহর বান্দা বলে সালহাতু সঙ্গে বুদি দিল খারাশ, সালহাতু সঙ্গে বুদি দিল খারাশ, আজ মোরা এক জমানে খাকে বাস, আজ মোরা এক জমানে খাকে বাস, در بغارا کے شبد سر سبز سانگ، در بغارا کے شبد سر سبز سانگ، خاک شوتا گل بروید رنگ رنگ، خاک شوتا گل بروید رنگ رنگ। আল্লাহর বান্দা বলে কি হয়ে গেল, কতদিন থেকে বৃষ্টি হয় কিন্তু আমার জমিনে তো কিছু ফলে না। আল্লাহর বান্দা বলে ফলবে কেমনে, তোমার জমিনে তো মাটির পরিবর্তে পাথর রাখা। এখন পাথুরে জমিন যদি হয়, সেই জমিনে পুরো বছর যদি বৃষ্টি দেয়, কিছু ফলবে তো? কেন, পাথরে কি কিছু ফলে? আল্লাহর বান্দা বলে আজ মোরা এক জামানে খাকে ভার, পাথর থেকে তো তুমি এতদিন পর্যন্ত বুঝে নিলে, এবার একটু সময়ের জন্য মাটি হয় না, দেখো না মাটি হলে কি হয়। আল্লাহর বান্দা বলে খেরে কি হলো, এতদিন থেকে বৃষ্টি হয়, আমার জমিনে তো কিছু ফলে না। আল্লাহর বান্দা বলে ফলবে কেমনে, খাক সুতা গুলবরু বেদ রঙ্গ রং, মাটি হয়ে যাও, মাটি হয়ে যাও, বৈরাগী বাজারের মাটির মতো হয়ে যাও, তুমি গড়রবন্দের মাটির মতো হয়ে যাও, সালেশ্বর কুনা সালেশ্বরের মাটির মতো হয়ে যাও, দাউদপুরের মাটির মতো হয়ে যাও, বিভিন্ন এলাকার মাটির মতো তুমি হয়ে যাও। খাক সুতার
গুলবরুবেদ রঙে রং, এক জাতের ফল নয়, এক জাতের ফসল নয়, বিভিন্ন রঙের, বিভিন্ন রূপের, বিভিন্ন কিসিমের, বিভিন্ন রকমের, বিভিন্ন ধরনের ফল ফসল তোমার থেকে উৎপাদিত হবে। ঠিক এমনি ভাবে যদি তোমার দিল মাটির মতো হয়ে যায়, তবে তোমার দিল থেকে, তবে তোমার দিলের মাধ্যমে, তবে তুমি এই দিলের অধিকারী মানুষের মাধ্যমে সমাজের মানুষ সর্বদিক থেকে উপকৃত হবে, সব লাইনে উপকৃত হবে, সব গুণ আল্লাহ তোমার থেকে প্রকাশ করবেন। সমাজের সব শ্রেণী পেশার মানুষ তোমার মাধ্যমে উপকৃত হবে। কেন? তোমার দিল পাথর নয়, তোমার দিল হইল, জোরে বলেন, তোমার দিল কিসের? মাটির দিল। মাটির দিল বলো তো। রাসূল বলছেন যদি কেউ হালাল খাইতে পারে কতদিন? 40 দিন। তবে তার ফায়দা কি? কি আলোকিত হবে? দিল আলোকিত হবে, মন আলোকিত হবে, অন্তর আলোকিত হবে। এরপরে বলছেন ওয়া আজরায়ানা বিল হিকমাতি মিন কলবিহি আলা লিসানি। নবীজি বলেন কোন মানুষ যদি 40 দিন পর্যন্ত হালাল খেতে পারে, আল্লাহর হাবিব বলেন অন্তরটা যেমন আলোকিত হবে। ওয়া আজরায়ানা বিল হিকমাতি মিন কলবিহি আলা লিসানি। নবীজি বলেন অন্তর আলোকিত, এই অন্তরওয়ালা মানুষের মুখ থেকে এমন এমন কথা বের হবে যে কথার মাধ্যমে সমাজের মানুষ উপকৃত হবে। কোনো মানুষ তার মনে কষ্ট পাবে না, ঠিক কিনা? নবীজি বললেন অন্তর যদি আলোকিত হয়, তোমার জবান থেকে আল্লাহ ইলম মারিফত জ্ঞান বিজ্ঞানের কথা আল্লাহ আপনার জবান থেকে একদম ঝর্ণার মতো প্রবাহিত হবে। যখনই বলবেন, যখনই মুখ খুলবেন, তখন ভালো কথাই বের হবে। কিছু মানুষ তো এমন মুখ খুললেই জাজালাই লায়, ঠিক নেই? আল্লাহর বান্দা এই জন্য বলছেন ইহফাজ লিসানাকা আইয়ুহাল ইনসান লা ইয়ালদাগান্নাকা ইন্নাহু সুবান কাম ফিল মাকাবিরি মিন কাতিলি লিসানিহি কাম ফিল মাকাবিরি মিন কাতিলি লিসানিহি কানাত তাখাফু লিকাআহুল আকরান। আল্লাহর বান্দা বলি দুনিয়াতে কত মানুষ এমন আছে কবরে চলে গেছে, কিন্তু জীবিত থাকতে এদের কাছে কেউ যেত না। কেন যেত না? শুধু জবানের ভয়ে, ঠিক না বেঠিক? তো বলছেন তোমার দিলটা নরম হোক। দিল নরম হবে কখন? হালাল যখন খাবেন দিল নরম হবে। আচ্ছা আসেন, এখন দিল যে আলোকিত হয়, এই আলোকিত দিলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার মাধ্যমে জ্ঞান বিজ্ঞানকে খুলে দিবেন। ছোট্ট ঘটনা আপনারা অনেকবার শুনেছেন, সেই ছোট্ট ঘটনাটা আমি আপনাদের সামনে পুনরাবৃত্তি করতে চাই। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহির নাম শুনছেন না আপনারা? হাম্বলি মযহবের ইমাম, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, যুগশ্রেষ্ঠ মুফাসসির, যুগশ্রেষ্ঠ মুহাররিখ, যুগশ্রেষ্ঠ ইতিহাসবিদ হযরত ইমাম আহমদ বিন হাম্বল নব্বরাল্লাহু মারকাদা রাহিমাহুল্লাহু তাআলা। জেনারেটরের তেল শেষ মনে হয়, একটু কষ্ট হবে আপনারা, মাত্র কয়েকটা মিনিট, এরপরে ওনারা আবার ব্যবস্থা করবেন। কিছু করার নেই আজকে আমাদের, ঠিক না? একটু কষ্ট হোক আপনাদের, কষ্টটা করে নেন। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আপনাদের জন্যই তো এই আয়োজন। এখন আসেন, রাসূল আকরাম হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওনার একজন প্রিয় উস্তাদ ছিলেন, যার নাম ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা। উস্তাদ তার ছাত্রকে একদিন বাড়িতে দাওয়াত করছেন। আচ্ছা বলেন না, উস্তাদের বাড়িতে দাওয়াত এর চাইতে মজা আর আসেনি? শিক্ষকের করে দাওয়াত, এটাই তো সবচেয়ে মজার দাওয়াত। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি শিক্ষকের করে দাওয়াতে যাবেন। শিক্ষক কত যেমন তেমন শিক্ষক না, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি শিক্ষক, আর ছাত্র তো মাশাআল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল নব্বরাল্লাহু মারকাদা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুসাহিব ইল্লা মুমিনা ওয়া লা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়্যুন। নবীজি বলছেন তুমি মুমিনদেরকেই বন্ধু বানাও, মুমিনদেরকেই বন্ধু বানাও, মুমিনদেরকেই বন্ধু বানাও। ওয়া লা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়্যুন, আর তোমার ঘরের খাবার যেন নেককার মানুষেরাই খায়। সুবহানাল্লাহ, নেককার মানুষেরাই যেন তোমার ঘরের খাবার খায়। ইমাম শাফি আলাইহির রাহমা আহমদ বিন হাম্বলকে দাওয়াত করেছেন, ওনার চাইতে নেককার আর কেই বা হতে পারে। আহমদ বিন হাম্বল ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির বাড়িতে দাওয়াতে গেছেন, স্ত্রী সহ পরিবারে যারা আছেন এদেরকেও বলে দিয়েছেন আমার একজন ছাত্র আসবে, যেই ছাত্র সবার চাইতে
ভালো ইলমে, জ্ঞানে, গুণে, বিবেকে, সর্বদিকে সেই সবার চেয়ে শ্রেষ্ঠ, সে আসবে আমাদের ঘরে। তো বাড়িতে আয়োজনটা মোটামুটি খারাপ হয় নাই, কিতা করেন আপনারা? ভালোই আয়োজন হয়েছে। এখন ভালো আয়োজন যে হয়েছে, ইমাম আহমদ বিন হাম্বল মেহমান হিসাবে বাড়িতে যখন আপনার পদার্পণ করলেন, এরপরে খাবার পাঠানো হলো, মোটামুটি কয়েকজনের খাবার পাঠানো হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি সব খাবার একাই শেষ করে ফেলছেন। খুশি হয়েছেন নি আপনারা? বেশি খাইছেন যে? খুশি নি? মাশাআল্লাহ। তো ইমাম সাহেবরা যে বেশি খাইলেন, মাঝে মাঝে বেজার যে হইনি, খুশি হননি? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এখন ইমাম আহমদ বিন হাম্বল সব খাইছেন। এখন মেয়েরা মনে মনে ভাবে, রে আব্বাজান কত না প্রশংসা করলেন, এত ভালো ছাত্র, এত দিনদার, এত মেহনতি, এত মুত্তাকি, এত পরহেজগার, তবে খাবার যে এত খাইলো, খাবারের পরিমাণে তো বোঝা যায় গতিমতি ভালো না। এখন এরা আর কিছু বলে না, আব্বাজানকে বলে, আব্বাজান জাত ইসলাম সব শেষ হইছে। এখন এটা যে কইছে যে এখন প্রশংসা করলো না কি করলো, এমন কিছু ভাব দেখায় নাই। ইমাম শাফি আলাইহির মেয়েরা চিন্তা করলো, না ইনাকে আরো পরীক্ষা করতে হবে। পরীক্ষা কি? তারা পরীক্ষা করলো, রাত্রিবেলা যখন ঘুমাতে যাবেন, তারা মুসল্লা জায় নামাজ রাখছেন, উজুর জন্য পানি রাখছে। উনি তো ঘুমাবেন, ঘুম থেকে জাগ্রত হবেন, এরপরে উজু পড়বেন, এরপরে নামাজ আদায় করবেন। কিন্তু দেখা গেল উনি যখন ফজরের আজান হলো, মসজিদে চলে গেলেন। এখন মসজিদে চলে যাওয়ার পরেই গোয়েন্দা যারা ছিল, গোয়েন্দা বুঝছেন নি কই, ওই মেয়েরা এরা ঢুকছে। ইমাম আহমদ বিন হাম্বল যেখানে মেহমান হিসেবে রাত্রি যাপন করেছে, ওনার ঘরে ঢুকেছে। এরা গিয়ে দেখে যেমনের ভানি এম নেই আর যেমনের মুসল্লা এম নেই। এরা মনে মনে ভাবে, খাইছে তো খাইছে, সারা রাত ঘুমাইছে। মতন আপনারা, খাইছে তো খাইছে, সারা রাত ঘুমাইছে, তাহাজ্জুদটা তো পড়লই না, ফজরের জামাতেও একবারে বিনা উজু গেছে। এখন আব্বাজানকে বলে, আব্বাজান কি জাত মেহমান আনছেন আর কি জাত ছাত্র আনছেন, উজুটাও পড়লো না, তাহাজ্জুদ তো পড়লো না, খাইলেও বেশি। এখন বাবা চিন্তা করলেন, রে মেয়েরা তো অভিযোগ দিল, ছাত্র তো আমারই, তো আমি তো তাকে প্রশ্ন করব, আমি তো তাকে শুধরানোর চেষ্টা করবো, একটু জিজ্ঞাসা করি বিষয়টা কি। জিজ্ঞাসা করলেন, বাবা আহমদ বিন হাম্বল কি ব্যাপার বলো, তুমি তো খুব ভালোই ছিলে, কিন্তু খাবার খাইছো বেশি, ওটা তো আমার ঘরেই খাইছো, আমি তো তোমাকে প্রশ্ন করতে পারি না। তবে তুমি যেহেতু আমার ছাত্র, এজন্য তোমার শুধরানোর জন্য, আত্মশুদ্ধির জন্য, তোমার শুদ্ধির জন্য আমি তোমাকে প্রশ্ন করতেই পারি, বেশি খাইলা ব্যাপার কি। আর দ্বিতীয়ত নামাজটাও পড়লে না, তাহাজ্জুদের নামাজ, ফজরের সময় আপনি চলে গেলেন মসজিদে, উজুটাও পড়লেন না, ব্যাপার কি, ঘটনাটা আমাকে খুলে বলেন। উনি বলেন, হযরত আমি যখন আপনার বাড়িতে মেহমান হয়ে এসেছিলাম, এরপরে যখন খাবার আমার সামনে পরিবেশন করা হয়েছে, ওই খাবারটা আমার সামনে আসার পরে আমি তাকায়া দেখি ওই খাবারের মধ্যে আসমান থেকে নূর এসে পড়েছে। আমি ধারণা করলাম এটাই সর্বোত্তম খাবার হবে, সবচেয়ে পিওর হালাল খাবার হবে। আমার খাবার তেমন কোনো অভ্যাস নাই, কিন্তু নিয়ত করেছিলাম যেই পরিমাণ খাবার আমার সামনে এসেছে একটাও ফেরত দিতাম না। আর মোটামুটি আমি সফল, মোটামুটি আমি কি সফল, মানে পুরা খাইছি। তবে মজার ব্যাপার হইল, আরো যদি দিতেন এটাও খাইলাম মনে। কেন? আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এই হালাল খাবারটা যেন আমার শরীরের অংশ হয়, এই হালাল রিজিকটা যেন আমার শরীরের অংশ হয়। কেন? হালাল যদি আমার শরীরের অংশ হয়, এই শরীর জান্নাতের প্রবেশ করে।